বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওর শেষে আছে একটি গিভওয়ে বা পুরস্কার সারপ্রাইজ। তোমাদের সবার জন্য চমৎকার পুরস্কার অপেক্ষা করছে। পুরস্কার পেতে দেখতে থাকো পুরো ভিডিওটি। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সকালবেলা শহরের রাস্তায় লোকজন হাঁটছে, আকাশে মেঘ উড়ছে, রাস্তায় গাড়ি চলছে, স্কুলগামী ছাত্রদের কোলাহল দেখা যাচ্ছে। আসিফ আরমানকে একটি অঙ্ক দেখাচ্ছিল, কিন্তু আরমানের মন ছিল অন্যদিকে। কি হলো আরমান, তুমি অন্যদিকে মনোযোগী হয়ে আছো যে? আসিফ, তুমি কি শুনেছো ইদানিং আমাদের মহল্লার সবাই রাতে অনেক আতঙ্কে থাকে? আমিও শুনেছি। আমারও রাতে কেমন জানি ভয় লাগে। আমার বাসায়ও সন্ধ্যার পর বের হতে নিষেধ করেছে। আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আল্লাহ সকল সমস্যা থেকে সকলকে বাঁচিয়ে রাখুক, আমিন। এরপর আসিফ আরমান রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি গাড়ি দ্রুত গতিতে তাদের পাশ দিয়ে চলে গেল। ওরে বাবা, কি দ্রুত চলে গেল গাড়িটা! কে এই লোকটা? তাকে তো আগে কখনো দেখিনি। এরপর গাড়ি থেকে নেমে একটি লোক চারপাশ দেখছিল। তার চাহনিতে একটা অস্থিরতা ছিল, যেন সে কাউকে খুঁজছে কিংবা কেউ তাকে অনুসরণ করছে। আসিফের কেমন যেন সন্দেহ হলো লোকটাকে দেখে। আসিফ, লোকটা কি যেন খুঁজছিল, তাই না? হ্যাঁ আরমান, হবে হয়তো। চলো চলো তাড়াতাড়ি স্কুলে যাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এরপর একজন স্যুট পরিহিত ধনী ব্যক্তি খুব দ্রুত হেঁটে যাচ্ছিল। তার হাতে একটি দামি চামড়ার ব্রিফকেস, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। লোকটি হঠাৎ করে দৌড়াতে শুরু করে, যেন কেউ তাকে তাড়া করছে। কিছুক্ষণের মধ্যেই তিনি ভিড়ের মধ্যে হারিয়ে যান। এরপর দেখা যায় একজোড়া কালো গ্লাভস পরা হাত একটি নতুন স্কুল ব্যাগ রাস্তায় ঝোপের পাশে রেখে দ্রুত সরে যায়। আশেপাশে কেউ নেই। ব্যাগটি দেখে মনে হচ্ছে কেউ যেন উদ্দেশ্যমূলকভাবে ওটা ওখানে ফেলেছে। আসিফ ও আরমান ক্লাসে প্রথম বেঞ্চে বসে আছে। অন্য ছাত্ররাও ধীরে ধীরে এসে নিজেদের আসনে বসছে। কিছুক্ষণ পর শিক্ষকও ক্লাসে আসেন। আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আজ আমরা সততা ও ন্যায়পরায়ণতা নিয়ে আলোচনা করব। জীবনে সৎ পথে চলা এবং সবসময় ন্যায়ের পক্ষে থাকা কতটা জরুরি সেটা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। সততা হলো মানুষের শ্রেষ্ঠ গুণ। একজন সৎ মানুষ কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। সে সর্বদা সত্যের পথে চলে। ন্যায়পরায়ণতা মানে হলো সবার প্রতি সুবিচার করা, কারো প্রতি পক্ষপাতিত্ব না করা। মনে রাখবে বাচ্চারা, অসৎ পথে হয়তো সাময়িক সাফল্য পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় অনিবার্য। শিক্ষকের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু আসিফের মনটা কিছুটা বিক্ষিপ্ত। সকালের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না। তার মনে হচ্ছে আজ কিছু একটা ঘটতে চলেছে। এরপর স্কুল ছুটি হওয়ার পরে আসিফ ও আরমান একসাথে বাড়ির পথে রওনা হয়। তারা গল্প করতে করতে হাঁটছিল। তখনই তাদের নজরে পড়ে রাস্তার পাশে একটি নতুন স্কুল ব্যাগ পড়ে আছে। ব্যাগটা বেশ ভারী মনে হচ্ছে। আরে দেখো তো, এটা কার ব্যাগ? এখানে পড়ে আছে কেন? জানি না তো, তবে ব্যাগটা তো বেশ নতুন। মনে হয় কোনো ছাত্রের ব্যাগ হবে হয়তো। আমার মনে হয় ব্যাগটা কাউকে ফিরিয়ে দেওয়া উচিত। ভিতরে নিশ্চয়ই তার নাম ঠিকানা কিছু লেখা থাকতে পারে। চলো তাহলে ব্যাগটা খুলে দেখি। এরপর তারা ব্যাগটা খুলতে যাচ্ছিল। ঠিক তখনই একজন পুলিশ অফিসার তাদের কাছে এসে দাঁড়ালেন। এই, তোমরা কি করছো এখানে? ব্যাগটা কোথায় পেলে? আসিফ ও আরমান হক চকিয়ে যায়। তারা ভয় পেয়ে আমতা আমতা করতে করতে উত্তর দেয়, স্যার, আমরা এই ব্যাগটা এখানে পড়ে থাকতে দেখলাম, তাই ভাবলাম খুলে দেখছিলাম ভিতরে ঠিকানা বা কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার, আমরা ব্যাগটা চুরি করিনি স্যার। আচ্ছা, তাহলে ব্যাগটা খুললে কেন? পুলিশ অফিসার ব্যাগটা তাদের হাত থেকে নিয়ে খোলেন। ব্যাগের ভিতরে থরে থরে সাজানো প্রচুর টাকা, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আইনি কাগজপত্র ছিল। এই দৃশ্যটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এত টাকা! আর এগুলো কিসের কাগজপত্র? ঠিক সেই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে সেই ধনী ব্যক্তি সেখানে এসে উপস্থিত হন। তার জামা কাপড় এলোমেলো, মুখ দেখে মনে হচ্ছে যেন তিনি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছেন। ওহো, ওটাই তো আমার ব্যাগ। আমার ব্যাগ এটা চুরি হয়ে গিয়েছিল।
আমি থানায় যাচ্ছিলাম অভিযোগ জানাতে। দূর থেকে দেখলাম আপনারা এই ব্যাগ খুলছেন। আপনার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ব্যাগ। এই ব্যাগে আমার অফিসের জরুরি কাগজপত্র আর ব্যবসার কিছু টাকা ছিল। ধনী ব্যক্তি ব্যাগটা ভালো করে দেখেন এবং হতাশ হয়ে যান, কারণ তিনি যে বিশেষ জরুরি নথির জন্য এত ভয় পাচ্ছিলেন সেটি তিনি খুঁজে পাচ্ছেন না। সর্বনাশ, আমার সেই জরুরি ফাইলটা তো এখানে নেই। ওটা কোথায় গেল? কোন ফাইলের কথা বলছেন আপনি? আমার কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল ওই ফাইলে। ওটা যদি কেউ পেয়ে যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আসিফ আর আরমান একে অপরের দিকে তাকায়। তাদের মনে একটাই প্রশ্ন, ফাইলটা গেল কোথায়? এরপর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তারা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায় একজন লোক ধনী ব্যক্তির কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর লোকটি ব্যাগটা ফেলে দেয় এবং অন্যদিকে চলে যায়। ফুটেজে লোকটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। লোকটা নিশ্চয়ই ভয় পেয়ে ব্যাগটা ফেলে পালিয়েছে, কিন্তু প্রশ্ন হলো ফাইলটা গেল কোথায়? এরপর পুলিশ আসিফের স্কুলের যে শিক্ষক তাকে ফোন করে এ ব্যাপারে তদন্ত করার জন্য বলে দেয়। আসিফ, তোমরা কি ওই দিন সকালে রাস্তায় কোনো সন্দেহজনক কিছু দেখেছিলে? আসিফ কিছুক্ষণ চিন্তা করে। তার মনে পড়ে সকালে যে দ্রুত গাড়িটা তাদের সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ির চালককে খুব অস্থির দেখাচ্ছিল। সে বারবার পিছনের দিকে তাকাচ্ছিল। হ্যাঁ স্যার, আমি সকালে একটা গাড়ি দেখেছিলাম। গাড়ির ড্রাইভার বারবার পিছনের দিকে তাকাচ্ছিল। আমার মনে হয় সে কাউকে ফলো করছিল। এরপর পুলিশ আসিফ আরমানকে জিজ্ঞেস করার জন্য তাদের কাছে চলে আসে। আচ্ছা আসিফ, তোমার কি গাড়ির নম্বরটা মনে আছে? না স্যার, নম্বরটা তো মনে নেই, তবে গাড়িটা খুব স্পিডে যাচ্ছিল। পুলিশ এরপর গাড়ির খোঁজ শুরু করে এবং অনেক খোঁজাখুঁজির পর গাড়িটি শনাক্ত করতে পারে তারা। অপরাধীকে গ্রেফতার করা হয়। আপনার টাকা আপনি পেয়েছেন, কিন্তু সেই জরুরি ফাইলটা এখনো পাওয়া যায়নি। পুলিশ অপরাধীকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় সে শুধু টাকা চুরির জন্য ব্যাগটা ছিনতাই করেনি। তার আসল উদ্দেশ্য ছিল ধনী ব্যক্তির ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা এবং সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা। কিন্তু অপরাধী স্বীকার করে যে সে ফাইলটা পায়নি। সত্যি করে বল, ফাইলটা কোথায়? সত্যি বলছি স্যার, আমি ফাইলটা পাইনি। আমি শুধু টাকাগুলি চুরি করতে চেয়েছিলাম। ব্যাগের মধ্যে ফাইল অনেক খুঁজেছি, কিন্তু এটা হয়তো আমি দৌড় দেওয়ার সময় পড়ে গিয়েছিল। রহস্য আরো ঘনীভূত হয়। ফাইলটা তাহলে গেল কোথায়? সবাই ভাবছিল কে ফাইলটা নিল। ঠিক তখনই আরমান বলে ওঠে, এই আসিফ, মনে আছে যখন আমরা ব্যাগটা দেখেছিলাম তখন ব্যাগের চেইনটা একটু খোলা ছিল? হ্যাঁ, আমারও মনে পড়ছে। তার মানে? তখন সবাই বুঝতে পারে ফাইলটা ব্যাগের বাইরে হয়তো পড়ে গিয়েছিল। তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি পার্কের আশেপাশে খুঁজতে হবে। পুলিশ আসিফ ও আরমানকে দ্রুত পার্কের দিকে নিয়ে যায় এবং চারদিকে খুঁজতে শুরু করে। অবশেষে তারা দেখতে পায় পার্কের একটি গাছের নিচে কিছু কাগজ পড়ে আছে। কাগজগুলো সেই ধনী ব্যক্তির কোম্পানির জরুরি ফাইল। ফাইল উদ্ধারের পর ধনী ব্যক্তি আসিফ ও আরমানকে তাদের সততার জন্য তাদেরকে ধন্যবাদ জানায়। বাবা, আজ আমি একটা জিনিস শিখলাম। সততা সবসময় সেরা পথ, আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ঠিক বলেছ বাবা। যারা ভালো কাজ করে আল্লাহ তাআলা সবসময় তাদের সহায় হন। সৎ পথে চললে জীবনে শান্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছেন? আমার যে গুরুত্বপূর্ণ ফাইলটা ছিল স্যার, সেটা তো আমি পেয়েছি, কিন্তু সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজ ফাইলের মধ্যে নেই। কি বলছেন? আমি তো ভেবেছি আপনার সবকিছু আপনি ঠিকঠাকভাবে পেয়েছেন। জি স্যার, আমিও ভেবেছিলাম, কিন্তু ফাইল চেক করে দেখি ওই কাগজগুলো সেখানে নেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এর কয়েকদিন পর আসিফ ও আরমান স্কুলে ক্লাসে বসেছিল। ক্লাসে ঢোকার সময় তারা দেখে একজন নতুন ছাত্র তাদের ক্লাসে এসেছে। শিক্ষক তাদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। বাচ্চারা, এ হলো ইমরান। আজ থেকে সেও তোমাদের সাথে পড়বে। সবাই ওকে আপন করে নিবে, ঠিক আছে? ইমরান কিছুটা ভীতু এবং চুপচাপ। সে ক্লাসের এক কোণে গিয়ে বসে। আসিফ খেয়াল করে ইমরান বারবার তার ব্যাগের দিকে তাকাচ্ছে, যেন তার মনে কোনো গোপন চিন্তা রয়েছে। কয়েকদিন পর ইমরান কাঁদতে কাঁদতে তার শিক্ষকের কাছে আসে। স্যার, আমি একটা ভুল করেছি। আমি একটা সত্যি লুকিয়েছি স্যার। কি হয়েছে ইমরান? খুলে বলো। আমি সেই দিন পার্কে ছিলাম স্যার। যখন ব্যাগটা ফেলা হয়েছিল আমি লুকিয়ে দেখছিলাম সব, আর ভয়ে কিছু বলিনি কাউকে। আসিফ ও আরমান অবাক হয়ে ইমরানের কথাগুলি শুনছিল। তুমি পার্কে ছিলে? তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো কি হয়েছিল।
হ্যাঁ স্যার, আমি দেখেছি একজন লোক ব্যাগটা ফেলে পালিয়ে যায়। আমার মনে হয়েছিল ব্যাগটা একজন অপরাধী ফেলেছে, তাই আমি ভয়ে কাউকে কিছু বলিনি। তাহলে তুমি কি সেই ফাইলটার কথা জানো? হ্যাঁ স্যার, আমি ভয় পেয়ে কয়েকটা কাগজ লুকিয়ে ফেলেছিলাম সেখান থেকে। ভেবেছিলাম এগুলো হয়তো ঠিকানা হবে। এরপর শিক্ষক পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে আসে। পুলিশ ইমরানের কাছ থেকে লুকানো নথিগুলো উদ্ধার করে এবং ধনী ব্যক্তিকে ফিরিয়ে দেয়। ধনী ব্যক্তি ইমরানকে বাহবা দেয়। সত্য কখনো লুকিয়ে রাখা উচিত না, এটা আজ হোক কাল হোক প্রকাশ পাবেই। আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানো উচিত, ভয় পেলে চলবে না। হ্যাঁ আসিফ, আরমান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো সত্য লুকাবো না। আমি সবসময় সৎ পথে চলবো। বন্ধুরা, যদি তুমি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার জন্য রয়েছে দারুণ এক সুযোগ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকছে বিশেষ গিভওয়ে, যেখান থেকে 5 জন ভাগ্যবান বিজয়ী পাবে চমৎকার পুরস্কার। কি করতে হবে তোমাদের? এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা শেয়ার করো যে কোনো সোশ্যাল মিডিয়ায়, কমেন্টে লিখো ইমান শক্তি এবং তোমার শেয়ারের স্ক্রিনশট পাঠাও ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া গুগল ফর্মে। বন্ধুরা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা নিয়মিত ইসলামিক কার্টুন ও শিক্ষামূলক কন্টেন্ট আপলোড করে থাকি। সবচেয়ে বেশি শেয়ার ও পুরো ভিডিও যারা দেখবে ও কমেন্ট করবে, এদের থেকে বাছাই করা হবে বিজয়ীকে। ইনশাআল্লাহ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী শুক্রবার আমাদের ইউটিউব কমিউনিটি ও ফেসবুক পেজে। তাই দেরি করো না, এখনই অংশগ্রহণ করো আর শেয়ার করতে ভুলবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।